খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। ইমাম সাহেব যদি উজু না করেই সালাত আদায় করায়, আপনি কি ধরতে পারবেন? আপনার জানার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। সুতরাং এইটা তো আরও বড়, যে ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল, উনি গোসল না করেই, উজু ফরজ ছিল, উজু না করে এসে সালাত আদায় করাইতেছে, আপনি জানেন না। সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। 99% ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যাবে। একমাত্র যদি স্পষ্ট জানা যায় যে ইমাম সাহেব কাফের, তাহলে তার পিছনে সালাত হবে না। তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য কে? যে বেশি আল্লাহওয়ালা পরহেজগার, যে বেশি দ্বীনের জ্ঞান সম্পর্কে জানে, যার কোরআন তেলাওয়াত বেশি সুন্দর। তাহলে এই ধরনের ইমাম কখনোই ইমাম হওয়ার যোগ্য নয়, তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে না। আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি। হানাফি মসজিদে হানাফি স্টাইলে, আহলে হাদিস মসজিদে আহলে হাদিস নিয়মে। আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। প্রথম কথা হচ্ছে, সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে। যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন, যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। ধীর স্থিরভাবে রুকু করা, ধীর স্থিরভাবে সিজদা করা, এটা একটা রুকুন, এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন, হবে না। এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয়, সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন হোটেলে যাই, খেতে যাই, খাবার ক্রয় করতে যাই, জিনিসপাতি ক্রয় করতে যাই, সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে যাই, কলেজ বাছাই করতে যাই, ভালোটা গ্রহণ করি। ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না। সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাচাই করার ক্ষমতা আছে, চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দেওয়ার। মানুষের ভয়ে, মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই। ঠিক আছে? আপনি এতটুকু করতে পারেন যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, তাকে বাধা দিবেন না, সর্বোচ্চ দাওয়াত দিবেন। কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সুন্নাতকে ছেড়ে দিবেন। কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন না, তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না। ভালো ভদ্র ভাষায় তাকে দাওয়াত দিতে পারেন। দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন। কিন্তু সম্পর্ক করা মানে এটা নয় যে আপনি জানছেন এটি সুন্নাত, জানার পরও সেটি ছেড়ে দিচ্ছেন, এটা করা ঠিক হবে না।